দেখতে পাচ্ছ তো? ঠিক আছে, আচ্ছা, তো তাহলে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে কি প্রিপজিশন। তো প্রিপজিশন অনেকগুলো রয়েছে, ইন রয়েছে, আউট রয়েছে, অ্যামং রয়েছে, বিটুইন রয়েছে, আন্ডার রয়েছে, ফর রয়েছে, এগুলো সবই কিন্তু প্রিপজিশন রয়েছে। তো আমরা এখান থেকে যেগুলো আসবে যে রুলসগুলোকে আমাদের কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। কখন কখন আন্ডার বসে, কখন কখন আউট বসে, কখন কখন বিটুইন বসে, কখন কখন অ্যামং বসে, সেইগুলোকে জিনিসগুলোকে করতে হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি যে ধরো প্রথম একটা প্রিপজিশনটা যেটা আসছে সেটা হচ্ছে আন্ডার। আন্ডার আন্ডারটা কিভাবে বলবো? ধরো হচ্ছে কি কোনো আমরা বলি না যে এটা আন্ডার প্রগ্রেস, আন্ডার প্রগ্রেস রয়েছে, আমরা বলি না আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, আন্ডার এ রয়েছে, আন্ডার গোয়িং রয়েছে, এরকম করে বলি না? তার মানে প্রথম কথা আন্ডারটা কি, ফার্স্ট যেটা রয়েছে কোনো কিছু নিচে বোঝাতে, নিচে বোঝাতে আন্ডার ব্যবহার করা হয়। 2 নম্বর যেটা রয়েছে কোনো কিছু অনগোয়িং চলছে, সেটা কোনো রিপেয়ারিং এর কাজ বলতে পারো বা কোনো প্রসেসিং বলতে পারো। তুমি একটা কাজ দিয়েছো এখনো পর্যন্ত ওটা আন্ডার প্রসেসিং, কাজটা এখনো হচ্ছে, কাজটা কিন্তু এখনো হয়নি। রিপেয়ারিংটা একটা ব্রিজ রয়েছে, সেটা রিপেয়ারিং চলছে চলছে চলছে, রিপেয়ারিংটা এখনো শেষ হয়নি। ঠিক আছে, 3 নম্বরটা কি, কারোর আন্ডারে, আমরা বলি না কারোর আন্ডারে কাজ করব, তাহলে এই তিনটে ক্ষেত্রে আন্ডারটা হয়। কিভাবে হয় সেটাকে একটুখানি দেখা যাক। যেমন নিচে, নিচেটা একদম সোজা জিনিস, যে যেমন ধরো এরকম থাকলো, দ্য ডগ ইজ সিটিং, দ্য ডগ ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, বা দ্য ডগ ইজ সিটিং আন্ডার দ্য টেবিল, তাহলে টেবিলের নিচে বা গাছের নিচে সেটা বসে রয়েছে। তারপরে যেমন ধরো রিপেয়ারিং, রিপেয়ারিং থেকে যদি কি বলা যেতে পারে, দ্য ব্রিজ ইজ আন্ডার কনস্ট্রাকশন, দ্য ব্রিজ ইজ আন্ডার কনস্ট্রাকশন, এটা থাকলো। অথবা আর একটা কথা হচ্ছে কি যে সে আমার বসের আন্ডারে কাজ করে, তাহলে কি বলা যেতে পারে, বসের আন্ডারে কাজ করা যেতে পারে যে উই ওয়ার্ক আন্ডার বস, আমরা কি করি কোনো বসের আন্ডারে হচ্ছে কাজ করি। আচ্ছা, এছাড়াও আর কি যে দেখা যেতে পারে যে কোনো আর কি হতে পারে, কোনো এগ্রিমেন্ট, হ্যাঁ কোনো এগ্রিমেন্ট বা কোনো একটা ল বা কোনো একটা গ্যারেন্টি থাকে না, সেগুলো বোঝাতেও একটা হচ্ছে আন্ডার ব্যবহার করা হয়। যেমন ধরো ইট ইজ স্টিল আন্ডার গ্যারেন্টি, ইট ইজ স্টিল আন্ডার গ্যারেন্টি, গ্যারেন্টি মানে কি এখনো কিন্তু এটা গ্যারেন্টির মধ্যে রয়েছে, মানে এখনো কিন্তু গ্যারেন্টি পিরিয়ড শেষ হয়নি, এখনো কিন্তু গ্যারেন্টি পিরিয়ড, একে অ্যাকচুয়ালি গ্যারেন্টি বলে না, একটা ওয়ারেন্টি বলে, ইট ইজ স্টিল আন্ডার ওয়ারেন্টি। একটা কোনো জিনিস কিনেছো সেটা কিন্তু এখনো কিন্তু ওয়ারেন্টির মধ্যে রয়েছে, তাহলে আমরা কি বলতে পারি, ইট ইজ আন্ডার ওয়ারেন্টি, এখনো কিন্তু ওয়ারেন্টির মধ্যে রয়েছে, ওয়ারেন্টি শেষ হয়ে যায় না, ওয়ারেন্টি শেষ হয়ে গেলে তারপর তুমি জিনিসটাকে যা খুশি করো, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর আরেকটা কথা হতে পারে কি যে কোনো ছদ্মনামে কিছু লিখবে, হ্যাঁ আমরা যখন কোনো ছদ্মনামে কিছু লিখি, ছদ্মনামটাকে আরেকটা কি বলা হয়, সিউডোনিম, তাই না, PSEUDDONYM, কোনো ছদ্মনামে যখন কিছু লিখছি, যখন কোনো ছদ্মনামে লিখছি সেটার ক্ষেত্রে বোঝাতেও কিন্তু আমরা আন্ডার কথাটাকে ব্যবহার করি, যখন কোনো ছদ্মনামে লিখছি সেটার ক্ষেত্রে বোঝাতে। যেমন কিরকম রয়েছে, যেমন ধরো হচ্ছে রবীন্দ্রনাথ টেগোর, রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ টেগোর, ঠিক আছে, রবীন্দ্রনাথ টেগোর রোট আন্ডার দ্য pseudonym of ভানু সিংহা, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কি করলো, ভানু সিংহের ছদ্মবেশে লিখলো, ভানু সিংহের ছদ্মনামে লিখলো, তার ভানু অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু ওই আসল নামটা ভানু সিংহ নয়, ভানু সিংহটা ছদ্মনাম, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিসের ছদ্মনামে লিখলো, ভানু সিংহের ছদ্মনামে লিখলো, তার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, আন্ডারটা ব্যবহার করতে পারি।
ঠিক আছে। অথবা আরেকটা কিভাবে আন্ডার ব্যবহার করতে পারি, আরেকটা কিভাবে আন্ডারটা ব্যবহার করতে পারি, যে কোনো কিছুর দ্বারা কোনো জড়িত থাকবে, হ্যাঁ, জড়িত থাকলে, যেমন ধরো আই আর আই হ্যাভ বিন ফিলিং আন্ডার স্ট্রেস। ঠিক আছে, ও এটার মানে কি রয়েছে, কোনো কিছুর উপর জর্জরিত থাকলে, কোনো কিছুর দ্বারা জর্জরিত থাকলে, কোনো কিছুর দ্বারা যখন জর্জরিত থাকবে তখন কি হচ্ছে, আন্ডারটা ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন ধরো আই হ্যাভ বিন ফিলিং আন্ডার স্ট্রেস, আমরা কিন্তু একটা স্ট্রেসের মধ্যে রয়েছি, এটা একটা রুলস। ঠিক আছে, কোনো কিছুর দ্বারা যখন জর্জরিত আমরা থাকি তখন সেটার ক্ষেত্রে কি হচ্ছে, আমরা আন্ডারটাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, বলো এইটুকু কারো বুঝতে পেরেছো, আন্ডারটা ক্লিয়ার হয়ে গেল, আন্ডারটা আমি কমপ্লিট করলাম। আন্ডারটা দিয়ে কারো কোনো প্রশ্ন আছে? মোহন, অমিত চন্দ্র সরকার, নবনীতা দুয়ারি, প্রীতম, অয়ন সাঁতরা, কিছু প্রশ্ন আছে? আন্ডারে যে রুলসগুলো সেগুলো কিন্তু বলে দিলাম। ঠিক আছে, চলো এরপরে যে রুলসটাকে, পরের রুলসটায় চলে আসে। পরের রুলসটা আমরা কি রুলস শেখাবো? পরের রুলসটা যেটা শেখাবো সেটা হচ্ছে বিলো। কি শেখাবো? বিলো। প্রথম কথা, বিলো যখন আমরা কখন কোনো জিনিসকে বোঝাই, তখন কোনো গভীরতা বোঝাতে। প্রথম রুলস কি বোঝাতে? কোনো গভীরতা বোঝাতে ব্যবহার করা হয়। গভীরতা বোঝাতে মানে কি, যে রয়েছে যে সে কতটা, তার প্রবলেমটা কতটা গভীর, তার প্রবলেমটা কতটা, সমস্যাটা তার কতটা গেহেরা, সেটাকে বোঝাতে আমরা ব্যবহার করি। বা আমরা কোনো তাপমাত্রা বোঝাতে ব্যবহার করি, কোনো তাপমাত্রা বোঝাতেও ব্যবহার করা হয়। অথবা হচ্ছে কি কোনো নম্বরকে বোঝাতেও কিন্তু বিলো ব্যবহার করা হয়। যেমন ধরো আর একটা কথা হচ্ছে কি, যেমন ধরো আমি যদি বলি প্রথম কথা গভীরতা, গভীরতাটা কি বলবো, কিভাবে ডিফাইন করবো? দ্য লেক ইজ, দ্য লেক ইজ অলমোস্ট, মানে প্রায়, অলমোস্ট 90 feet বিলো সি লেভেল। এই লেকটা কি রয়েছে, সমুদ্র থেকে 90 ফিট বিলো, মানে 90 ফিট বিলো, তাহলে গভীরতা বোঝাচ্ছে যে কতটা রয়েছে। দ্য লেক ইজ অলমোস্ট 90 ফিট বিলো সি লেভেল, সমুদ্র থেকে 90 ফিট নিচে রয়েছে, তাহলে এটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে কি কোনো হচ্ছে নম্বর বোঝাতে, আমি যদি বলি সি গট বিলো 30%, এরকম বলি না, যে এখানে মাধ্যমিক এবারে সে বিলো 50% পেয়েছে। হি গট বিলো 50% ইন মাধ্যমিক এক্সামিনেশন, হি গট বিলো 50% ইন গ্র্যাজুয়েশন, তাহলে সেটার ক্ষেত্রে ব্যবহার করা হয় নাম্বার বোঝাতে। আর একটা কথা হচ্ছে কি, যে কোনো তাপমাত্রা বোঝাতে, যে দ্য টেম্পারেচার, আমি যদি এখনকার গরমটার সম্বন্ধে বলি, যে দ্য টেম্পারেচার the temperature should be the temperature should be below 40 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচারটা 40 ডিগ্রির কমে হওয়া উচিত, 40 ডিগ্রির কমে টেম্পারেচার হওয়া উচিত। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, প্রথম গভীরতা বোঝাতে ব্যবহার করা হয়, প্রথম বললাম গভীরতা বোঝাতে, যে যেমন কি গভীরতা বোঝাতে, আমি যদি বলি যে দ্য লেক ইজ অলমোস্ট 90 ফিট বিলো রয়েছে। কোনো নাম্বার বোঝাতে, হি গট বিলো 50% ইন মাধ্যমিক এক্সামিনেশন, হি গট বিলো 60% ইন এইচএস এক্সামিনেশন, আমরা কোনো নাম্বার বোঝাতে ব্যবহার করা হয়। অথবা আমাদের কি বোঝানো ব্যবহার করা হয়, যে কোনো তাপমাত্রা বোঝাতে, দ্য টেম্পারেচার শুড বি বিলো 40 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রির কমে টেম্পারেচার হওয়া উচিত, এরকম ক্ষেত্রে ব্যবহার করা হয়। বলো। না, তাহলে তাপমাত্রা যদি 40 ডিগ্রি বেশি হয় তাহলে তো আমরা সেটাকে অ্যাবভ বলবো, তখন বিলো বলবো না।
বিলো সবসময় হচ্ছে তার লেভেলটা নিচু করা। বিলো মানেটা কি? নিচু বোঝাতে বলছে। হ্যাঁ, তাপমাত্রাটাকে কম বোঝাতে ব্যবহার করা হয়। এবার তাপমাত্রাটাকে কম বোঝাতে হবে না, ওইটাকে বুঝে নিতে হবে আর কি, যে টেম্পারেচার শুড বি বিলো 40 ডিগ্রি, মানে বিলো 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে। হ্যাঁ, ঠিক আছে। তাপমাত্রাটা হচ্ছে বিলো। এবারে দেখো বিলো মানেটা যদি জানো তাহলে তো আর অসুবিধা নেই, তাপমাত্রাটা এবার বুঝতেই পারা যাবে, তাপমাত্রাটা এখানে কম বোঝাতেই ব্যবহার করা হয়। ঠিক আছে। এবারে কি হচ্ছে কি, যে স্ট্যান্ডার্ড যদি কোনো কিছু না হয়, স্ট্যান্ডার্ড যদি কোনো কিছু না হয়, বা যদি কেউ একটা কথা হচ্ছে সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা বলি না যে তার যে লেভেলটা কিন্তু বিলো স্ট্যান্ডার্ডের একদম। হ্যাঁ, যেমন আমি একটা হচ্ছে ইয়োর পারফরমেন্স, আমি যদি বলি ইয়োর পারফরমেন্স, ইয়োর পারফরমেন্স ইজ, ইয়োর পারফরমেন্স your performance is below the standard level, below standard level। ঠিক আছে, তার পারফরমেন্সটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেলের থেকে অনেকটা নিচুতে। তার মানে কি, আমরা যেমন যেটা বলে না বিলো স্ট্যান্ডার্ড, সে যে ফ্যামিলি থেকে বিলং করে সেটা খুব বিলো স্ট্যান্ডার্ড মানে হয় না, তার ক্ষেত্রে আমরা বিলোটাকে ইউজ করি। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবে, নিচ থেকে কেউ যদি ডাকে, তুমি ওপরে রয়েছো, তোমাকে নিচ থেকে কেউ ডাকছে, তখন কিন্তু আমরা বিলোটাকে ব্যবহার করি। ঠিক আছে, কিরকম এর একটা উদাহরণ দিন। সি ইজ কলিং, সি ইজ কলিং, সি ইজ কলিং ফ্রম দ্য স্ট্রিট বিলো। সে কি হচ্ছে, নিচে যে রাস্তাটা রয়েছে সেখান থেকে তাকে ডাকছে, তার নিচ থেকে কেউ ডাকছে, সেটা ক্ষেত্রে বিলোটাকে বলা হয়। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল বিলো। তাহলে বিলোটা কি বললাম, গভীরতা বোঝাতে ব্যবহার করা হয়, কোনো তাপমাত্রা বোঝাতে গভীরতা বোঝাতে ব্যবহার করা হয়, কোনো তাপমাত্রাটাকে যদি কম বোঝানো হয় সেটাকে ব্যবহার করা হয়, কোনো নাম্বারটাকে বোঝাতে ব্যবহার করা হয়। আর যদি স্ট্যান্ডার্ডের কোনো কিছু না হয় আর নিচ থেকে যদি কেউ ডাকে, সেটাকে আমরা বিলোটাকে ইউজ করি। হয়েছে। এবারে দেখো থ্রু, আগে মেন মেন জিনিসগুলো করে নাও, তারপরে হবে থ্রু। ঠিক আছে, কি কি রয়েছে, কোনো কিছুর মধ্যে মধ্যে দিয়ে গেলে, কোনো কিছুর মধ্যে দিয়ে তোমার পাস করলে, তার মানে কি, ফার্স্ট এটা রয়েছে কোনো কিছুর মধ্যে দিয়ে গেলে, কোনো কিছুর, কোনো কিছুর মধ্য দিয়ে গেলে, এক নম্বর কথা। তারপরে কোনো জিনিসের এপার ওপার হয়ে গেলে, কোনো জিনিসের এপার ওপার হয়ে গেলে, এপার ওপার হয়ে গেলে ইউজ করা হয়। অথবা কি হচ্ছে, মাধ্যম বোঝাতে, কোনো জিনিসের মাধ্যম বোঝাতে আমরা থ্রু কথাটা ইউজ করি। কিরকম ব্যাপারটা বলো, বোঝাতে যাই, যেমন বলুন। যেমন ধরো কোনো কিছুর মধ্যে দিয়ে গেলে, যদি কোনো কিছুর মধ্যে দিয়ে গেলা হয় তাহলে কিরকম ভাবে রয়েছে, যেমন ধরো দ্য টাইগার ইজ রানিং থ্রু দ্য জঙ্গল, দ্য টাইগার ইজ রানিং থ্রু দ্য জঙ্গল। বাঘটা কি করছে, জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে ইজ রানিং থ্রু দ্য জঙ্গল। কোনো জিনিসের এপার ওপার হয়ে গেলে, যেরকম হয়, যেমন ধরো একটা কথা হচ্ছে কি, যে আই মেড ডিপোজিট থ্রু রোহন, থ্রু রোহন। আমি ডিপোজিটের সাথে দেখা করলাম, কিন্তু কার মাধ্যমে দেখা করলাম, রোহনের মাধ্যমে দেখা করলাম। রোহনের মধ্যে দিয়েই কিন্তু আমি ডিপোজিটের সাথে দেখা করলাম, ডিপোজিটের সাথে আমি ডাইরেক্ট দেখা করতে পারতাম। ঠিক আছে, আই মেড দ্য এমএলএ
থ্রু হিজ পিএ। আমি মন্ত্রীর এমএলএটার সাথে দেখা করলাম, কিন্তু এমএলএর সাথে ডাইরেক্ট দেখা করতে পারি, তার যে পিএর মধ্যে দিয়ে আমি কিন্তু গিয়ে দেখা করেছি। ঠিক আছে, বুঝতে পারা গেল। নেক্সট নিয়ম, নেক্সট নিয়মটা কি রয়েছে? কোনো মাস, দিন বা বছর শেষ হয়ে, কোনো মাস বা দিন বা বছর বলতে পারো, শেষ হয়ে অন্য যখন মাস বা অন্য দিন বা যখন অন্য বছরে আসবে, তখন সেটাদের ক্ষেত্রে থ্রু করে। কিরম রয়েছে দেখো, আমি এটাকে বলা হয় ইট রেইনড, ইট রেইনড যদি বলি, ঠিক আছে। বা আমরা এরকম বলতে পারি যে দ্য সামার, the summer started through March, and into the last week of April, দেখো সামারটা কবে স্টার্ট হয়েছিল? মার্চ মাসে, এখনো পর্যন্ত কিন্তু এপ্রিল অব্দি কন্টিনিউ রয়েছে, তাহলে একটা মাস থেকে আরেকটা মাসে কনভার্ট হয়ে যাচ্ছে। একটা মাস থেকে শুরু হয়েছিল আর একটা মাসে, সেটার ক্ষেত্রে থ্রুটা ইউজ করা হয়। তো সামার স্টার্টেড থ্রু মার্চ, তাহলে মার্চ মাসে শুরু হয়েছিল, এখনো পর্যন্ত এপ্রিল অব্দি কিন্তু কন্টিনিউ হচ্ছে। এইটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? থ্রুটা ইউজ করতে পারি। ঠিক আছে, যেমন ধরো আমি একটা কথা হচ্ছে, আর একটা কথা যদি বলি, সি ওয়াক মন্ডে, she works Monday through to Thursday, সে মন্ডে থেকে কাজ করা শুরু করলো এবং সে কত অবধি? থার্সডে অবধি। সোমবার থেকে কাজটা আরম্ভ হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু বৃহস্পতিবার অবধি কাজটা করে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? বাকিরা, প্রীতম, নবনীতা, অমিত চন্দ্র সরকার, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে? তাড়াতাড়ি বলো। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এবারে একটা কথা হচ্ছে কি, যে আর একটা এই থ্রু এর আর একটা নিয়ম আছে। কি রয়েছে? শেষ করা বা পাস করা অর্থে, শেষ করা বা পাস করা অর্থে, শেষ করা বা পাস করা অর্থে গেটের পর, ঠিক আছে, গেটের পর, শেষ করা বা পাস করা অর্থে যখন গেটটা কি হয়, গেটটা কখনো যখন শেষ করলে বা পাস করলে তখন আমরা গেটটা ইউজ করি, তার ক্ষেত্রে তুমি ইউজ করতে পারো। বই পড়া অর্থে, বই পড়া অর্থে, বই পড়া অর্থে বইয়ের পর। কিরকম হয় এটা? বলে না যে একটা কাজ করো, আমি তো তোমাকে জিনিসটাকে পড়ালাম, তুমি একবার বাড়ি থেকে গো থ্রু করে নাও। আমরা বলি যে আমি এখন পড়ালাম, যাও বাড়িতে একবার যাও, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে এটাকে নোট ডাউন করে একবার গো থ্রু করে নাও। গো থ্রু করে নাও মানে কি হলো? জিনিসটাকে একবার রিভাইজ করা হয়ে গেল। ঠিক আছে, আর একটা হচ্ছে কি, শেষ করা, শেষ করা বা সমাপ্ত করা অর্থে পুটের পর, পুটের পর ইউজ করা। কিরকম ভাবে ইউজটা হয় একবার দেখা যাক। আমি যে বললাম আমি এখন, যেমন ধরো আমি প্রথম কথা রয়েছে উই উড
গেটটাকে দিয়ে আগে ফার্স্টে শুরু করে। উই উড গেট থ্রু, we would get through, we would get through the last week of exam, last week of exam, we would get through the last week of exam. আমরা কি হবে, আমরা এক্সামটা কতদিন অবধি চলেছিল, লাস্ট উইক অবধি, মানে লাস্ট উইকে গিয়ে এক্সামটা কিন্তু শেষ হয়েছিল। উই উড গেট থ্রু লাস্ট উইক অফ এক্সাম, এক্সামটা গিয়ে লাস্ট উইক পর্যন্ত শেষ হয়েছিল, আমরা লাস্ট উইক পর্যন্ত কিন্তু এক্সামটা দিয়েছিলাম। ঠিক আছে, তারপরে কি রয়েছে, কোনো গো থ্রু রয়েছে, আর একটা হচ্ছে আমরা এটাকে বলা যেতে পারে গো থ্রু বলা যেতে পারে। আর একটা আমরা বলে দিই যে উই উড যেমন গেট থ্রু করলে মানে পুট থ্রুও করতে পারো, পুট থ্রু দ্য লাস্ট উইক। তারপর আমরা লাস্ট উইক অব্দি পুট থ্রু করেছি মানে কি, আমরা লাস্ট উইক অব্দি আমাদের প্রিপারেশনটাকে, আমরা লাস্ট উইক অব্দি আমরা এক্সামটাকে দিয়েছি। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের কি হয়ে গেল, থ্রু। ঠিক আছে, থ্রুটা গো থ্রু হয়ে গেল, বা একটা জিনিসটা রয়েছে, কোনো একটা মাসের জিনিস রয়েছে, সেই মাসের জিনিসটা যদি আবার নেক্সট মান্থে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে, সেখানের ক্ষেত্রে আমরা কি করি, থ্রু। যেমন ধরো দ্য টাইগার, যেমন ধরো আমি যদি বলি যে আমি এক্ষুনি তোমাদের বললাম যে ইট রেন থ্রু জুন অ্যান্ড দ্য ফার্স্ট উইক অফ দ্য মে, দ্য সামার স্টার্টেড থ্রু মার্চ অ্যান্ড এন্ডেড ইট দ্য লাস্ট উইক অফ দ্য এপ্রিল। কোনো একটা মাসে শুরু হয়েছে আর একটা মাসে শেষ হয়েছে, আর বাকিগুলো তোমাদের বলে দিলাম, গেট থ্রু, গো থ্রু, পুট থ্রু, এগুলোকে হয়েছে। নেক্সট দেখো, নেক্সট যেটা রয়েছে তোমাদের হচ্ছে বিনিথ। কি বললাম, বিনিথ। এরপরে যেটা রয়েছে বিনিথটা কোথায় কোথায় ইউজ করা হয়, ধরো আমাদের কোনো পায়ের নিচের কোনো জমি আছে না, পায়ের নিচের কোনো ভূমি, সেই পায়ের নিচের ভূমিটা যদি কম্পিত হয়, কম্পিত হলে, পায়ের নিচের ভূমি কম্পিত হলে, জলের ঢেউয়ে কোনো জিনিস, জলের ঢেউয়ে কোনো জিনিস ডুবে গেলে, এরকমের ক্ষেত্রে, বা কোনো কিছু কারোর যোগ্য না থাকলে, কোনো কিছু কারোর যোগ্য না থাকে, সেটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, বেনিথ কথাটা ইউজ করতে পারি। ঠিক আছে, যেমন প্রথমটা, ফার্স্টটা কি বলা যেতে পারে, কোনো কিছু মানে ভূমিটা কম্পিত হলে, যেমন যারা আমি বলে দিতে পারি দ্য গ্রাউন্ড বেনিথ হিজ ফিট, পায়ের নিচে ভূমি, তাহলে বেনিথ হিজ ফিট ইজ ট্রেন্ডিং, তার পায়ের নিচের জমিটা যদি কাঁপতে থাকে, তাহলে সেখান থেকে আমরা বেনিথ কথাটা ইউজ করতে পারি। দ্য বোট স্যাঙ্ক, beneath the waves, জলের যে ঢেউটা রয়েছে তার নিচে যদি বোটটা হচ্ছে ডুবে যায়, এটা একটা রয়েছে। I got a job beneath my capacity, I got a job beneath my capacity মানে কি, আমার ক্যাপাসিটি এত নেই, এই জবটা পাওয়ার মতো আমার ক্যাপাসিটি কিন্তু এত নেই, বাট আই গট এ জব বেনিথ মাই ক্যাপাসিটি, আমার ক্যাপাসিটির নিচেই আমার জবটা পেয়ে গেছে। এই জবটা পাওয়ার মতো কিন্তু আমাদের এত ক্যাপাসিটি কিন্তু নেই, কিন্তু আমরা সেই জবটা কিন্তু পেয়ে গেছি।
তাহলে আই গট এ জব বেনিথ মাই ক্যাপাসিটি। ঠিক আছে, এটা রয়েছে। আচ্ছা, আর একটা কি হতে পারে, দ্য বোট স্যাঙ্ক বেনিথ দ্য ওয়েভস। দ্য বোট স্যাঙ্ক বেনিথ দ্য ওয়েভস। এই বোটটা কি হয়েছিল, জলে ঢেউ ডুবে গেছিল। অ্যান্ড দ্য গ্রাউন্ড বেনিথ হিজ ফিট ইজ ট্রেম্বলিং, যে তার ফিটের তলায় যে জমিটা রয়েছে সেটা কাঁপছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে বেনিথটা ইউজ করা। বলো, এটা বেনিথটা বুঝতে পারলে? বেনিথটা বুঝতে পারলে তো? বুঝতে পারলে? অমিত চন্দ্র, নবনীতা দুয়ারি। আচ্ছা, ঠিক আছে, ওকে। এবারে হচ্ছে কি অফ, ও ডবল এফ, অফ। এবার হচ্ছে কি হয়েছে, ও ডবল এফ, ও ডবল এফ, অফ। এই অফটা কোথায় কোথায় ইউজ করা হয়? ঠিক আছে, কোনো দূরে বোঝালে, দূরে বোঝালে, দূরে বোঝাতে, বন্ধ বোঝাতে, টার্ন বা সুইচ অফ, টার্ন অথবা সুইচের পর। ঠিক আছে, দৌড়ানো অর্থে রানের পর, রানের পর। ঠিক আছে, বা আর একটা কি হতে পারে, যে দৌড়ানো অর্থে রানের পর বোঝাতে পারে, নিজেকে কোনো বড়াই করে দেখানোর অর্থে শো এর পর। ঠিক আছে, অনেক সময় বলে না শো অফ, বলে না শো অফ, যে নিজেকে এরকম বড় করে যখন দেখানো হচ্ছে তার জন্য শো অফটা রয়েছে। কোনো কিছু মুছলে মেঝে থেকে বা তখন সারফেস থেকে, ধরো কোনো কিছুকে তুমি মুছছো, তাহলে মেঝে থেকে কি করছো, সারফেসটা থেকে তুমি যেটা মুছছো সেখান থেকে তুমি অফ করে। ঠিক আছে, তাহলে কিভাবে ইউজ করা হয়, যেমন ধরো কোনো হচ্ছে দূরে বোঝাতে, দূরে বোঝাতে কি রয়েছে, যেমন ধরো ফার্স্ট আমি একটা কথা বলি, যে নিজেকে ধরো বড় করে, যেমন ধরো আমি এরকম করে বললাম, ডোন্ট ডোন্ট ট্রাই টু ডোন্ট ট্রাই টু শো অফ। ঠিক আছে, নিজেকে এত বড়াই করে দেখো না, নিজেকে এত বড়াই করে দেখানোর কোনো চেষ্টা করো না, ডোন্ট ট্রাই টু শো অফ। ঠিক আছে, নিজেকে এত বড় করে দেখানোর কোনো চেষ্টা করো না। তারপরে হচ্ছে আর কি হতে পারে, সুইচ অফ, সুইচ অফ দ্য ফ্যান। যদি আমি বলি ফ্যানটা সুইচটা অফ করো, সুইচ অফ দ্য ফ্যান। আচ্ছা, তারপরে কি রয়েছে, কি বোঝানো হয়, দে স্টে ইন এ ব্যাঙ্গালোর, দে স্টে ইন আ বাংলো, they stay in a bungalow off the river bank, off the river bank। তারা কোথায় রয়েছে, যে এখানে কি হলো, মানে একটা বললাম যে স্টে ইন আ বাংলো অফ দ্য রিভার ব্যাঙ্ক, এটা রয়েছে। আর একটা কি হয়েছে, এটা তো সবাই জানো, দ্য রেডিও ওয়াজ টার্নড অফ, টার্নড অফ। তাহলে এইগুলোর ক্ষেত্রে কি হয় না, ও ডবল এফ, অফ কথাটা ইউজ করা। ঠিক আছে, আচ্ছা, এরপরে এরপরে দেখো, এরপরে হচ্ছে থ্রু আউট। কোয়েশ্চনটা কি বললাম, এরপরে যে প্রিপোজিশনটা বলবো, থ্রু আউট। কি আছে, থ্রু আউট। থ্রু আউটে অনেক কিছু ব্যাপার আছে। ঠিক আছে, থ্রু আউটটা কি রয়েছে, পুরো জায়গা জুড়ে বোঝালে। থ্রু আউটের কি ব্যাপার রয়েছে, পুরো জায়গা জুড়ে কিছু বোঝানো। পুরো জায়গা জুড়ে বোঝানো যদি হয়, সারা সময় ধরে যদি বোঝানো হয়,
সারা সময় ধরে বোঝালে এটা হতে পারে, অথবা কোনো কিছু চলাকালীন বোঝালে, কোনো কিছু চলাকালীন বোঝালে। ঠিক আছে, কোনো কিছু চলাকালীন মানে কি? কোনো যুদ্ধ চলাকালীন হতে পারে, কোনো বৃষ্টি চলাকালীন হতে পারে। তাহলে কিভাবে ইউজ হবে? যেমন ধরো একটা কথা হচ্ছে সারা সময়টা কোনো কিছু চলাকালীন। তাহলে একটা কি হচ্ছে যে, যেমন আমি যদি বলি COVID-19 broke throughout the world। ঠিক আছে, COVID-19টা কি হয়েছিল? যে একটা সময় সারা পৃথিবীটা ছেয়ে গেছিল, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, তার মানে একটা সময় ধরে হয়েছিল। COVID-19 ব্রোক থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। COVID-19টা কি হয়েছে? একটা সময় ধরে চলে। আমি কি বললাম যে কোনো কিছু সময় ধরে চললে, কোনো যুদ্ধকালীন পরিস্থিতি, একটা কি হয়েছে? COVID-19 ব্রোক থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, একটা সময় ধরে চলেছিল। COVID-19টা এই নয় যে আজকে বলে কালকে শেষ হয়ে গেছে। COVID-19 এরকমটা ব্যাপারটা না আজকে বলে কালকে শেষ হয়ে গেছে, একটা সময় ধরে চলেছিল। আজকে এটা হলো, হলো, এরকম একটা সময় ধরে চলেছিল। সেটার ক্ষেত্রে আমরা কি করি? থ্রু আউটটা ইউজ করি। আচ্ছা, তারপরে কি রয়েছে? উই লাফড throughout our performance। We laughed throughout our performance। সারা পারফরমেন্সটা ধরে আমাদের পুরো হেসেছিল। উই লাভ থ্রু আউট আওয়ার পারফরমেন্স। ঠিক আছে, আমরা হেসেছিলাম যে আমাদের পুরো পারফরমেন্সটাকে, সারা পারফরমেন্সটাকে জুড়ে আমরা পুরো হেসেছিলাম। উই লাভ বলে কোনো কিছু চলাকালীন, একটা সময়, একটা যুদ্ধ চলাকালীন বা কোনো কিছু চলাকালীন। ঠিক আছে, কোনো কিছু চলাকালীন, কোনো কিছু পুরো জায়গাটা জুড়ে বা কোনো সময় চলাকালীন যদি আমরা তখন বলি, তখন আমরা থ্রু আউট কথাটা ইউজ করি। ঠিক আছে, যেমন ধরো আমি বলছি আই রিমেন্ড দেয়ার, তুমি যুদ্ধ চলাকালীন, যেমন ধরো আমি তোমাকে বললাম, আরেকটা আমি এখানে উদাহরণ দিচ্ছি। আই রিমেন্ড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। যুদ্ধ চলাকালীন, যুদ্ধে সেই সময় পরিস্থিতিটা ছিল, যুদ্ধের যেরকম পরিস্থিতিটা ছিল সেই পরিস্থিতিতেও কিন্তু আমি ছিলাম। যুদ্ধের যেরকম পরিস্থিতিটা ছিল সেই সারা পরিস্থিতিটা জুড়েও কিন্তু আমি ছিলাম। আই রিমেন্ড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। যুদ্ধ চলাকালীন কিন্তু আমি ছিলাম। তার মানে কি, একটা কি বললাম, যুদ্ধ চলাকালীন বা কোনো সমস্যা চলাকালীন যদি তুমি সেই জায়গাটা থাকো, তাহলে কি হচ্ছে? থ্রু আউট। ঠিক আছে, বুঝতে পারছো তো সবাই? বুঝতে পারছো তো? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? ওকে, অমিত চন্দ্র সরকার বলছে নো নো, নমনীতা নো বলছে নো। ঠিক আছে, বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করো, বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এবারে তোমাদের একটা জিনিস তোমাদের বলি, থ্রু আউটটা মোটামুটি এটাই অবধি করতে হবে। ঠিক আছে, এবারে আসি একটা পরে প্রিপোজিশনটায় আসি, অন টু। প্রিপোজিশন অন টু। অন টুটা কি হচ্ছে? অন টুটা হচ্ছে নিচ থেকে কোনো উপরে উঠবে। ঠিক আছে, আচ্ছা আমাকে একটা কথা বলো, নিচ থেকে, যেমন ধরো আমি একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বলছি, আই অ্যাম কলিং ইউ ড্যাশ দ্য রুম। এখানে কি হবে? কিছুক্ষণ আগেই বললাম, বলো চটপট বলো।
কি হবে বলো, কি হবে? এক্ষুনি নিচে কিছুক্ষণ আগেই বলেছিলাম, চটপট বলে গেল। চেক, আই এম কলিং ইউ বিলো দ্য রুম। ঠিক আছে, ঘরের নিচ থেকে বা বিলো দ্য হাউস, বিলো দ্য হাউস এটা ধরা হতে পারে, বিলো দ্য হাউস। ঠিক আছে, আমি ঘরের নিচ থেকে তোমাকে ডাকছি। কেন বলছি, আমরা যখন নিচ থেকে উপরে কাউকে ডাকি তখন যেমন বিলো হয়, তেমনি যদি নিচ থেকে উপরে উঠি তখন কিন্তু অন্তু হয়। নিচ থেকে উপরে ডাকলে বিলো হচ্ছে, নিচ থেকে যখন উপরে উঠছি তখন অন্তু হচ্ছে। ঠিক আছে, তাহলে কি হলো, প্রথমটা কি হয়ে গেল? অন্তু, হ্যাঁ। এক নম্বর, নিচ থেকে উপরে উঠলে, এক নম্বর। আচ্ছা, উপর থেকে কোনো নিচে কিছু পড়লে, নিচ থেকে যখন উপরে উঠলে, উপর থেকে নিচে কিছু পড়লে, আর কোনো কিছুর উপর দিয়ে হাঁটলে, কোনো কিছুর উপর দিয়ে হাঁটলে, কোনো কিছুর উপর দিয়ে হাঁটলে, হ্যাঁ, কোনো কিছুর উপর দিয়ে হাঁটলে তখন আমাদের কি করতে হয়? অন্তু শুরু করতে হয়। ঠিক আছে, কোনো কিছুর উপর দিয়ে যখন আমরা হাঁটি, কোনো কিছুর উপর দিয়ে যখন হাঁটি তখন আমাদের কি করতে হয়? অন্তু শুরু করতে হয়। তাহলে একটা কথা দেখা, যেমন ধরো রয়েছে, কি রয়েছে? উই ক্লাইম্ব, onto the roof, onto the roof। ঠিক আছে, আমরা ছাদে উঠেছিলাম, উই ক্লাইম্ব onto the roof, তার মানে কি নিচ থেকে উপরে উঠছে তো। সে যখন ছাদে উঠছে তখন কি হয়েছে? নিচ থেকে তো উপরে উঠছে। তাহলে উই ক্লাইম্ব onto the roof, আমরা নিচ থেকে উপরে উঠছি, ছাদে উঠছে। তাহলে ছাদে উঠছে কি হলো? onto হয়ে গেল। তারপর কি হচ্ছে? দা প্লাস্টিক, তাহলে নিচ থেকে যেমন উপরে উঠলো, তারপর আমি কি বললাম? ওপর থেকে যদি নিচে কিছু পড়ে, নিচ থেকে যেমন উপরে ওঠে, উই ক্লাইম্ব অনটু দ্য রুফ, আমরা নিচ থেকে উপরে উঠছি। আবার উপর থেকে যখন নিচে কিছু পড়ছে, যেমন ধর আমি যদি বলি দ্য প্লাস্টিক ফেল onto my head, দ্য প্লাস্টিক ফেল onto my head, প্লাস্টিকটা আমার কোথায় পড়লো? আমার মাথার উপরে এসে পড়লো। প্লাস্টিকটা যখন পড়লো নিচে, নিচ থেকে পড়লো না, প্লাস্টিকটা উপর থেকে এসে আমার মাথার উপরে পড়লো। আমি নিচ থেকে উপরে উঠলাম, উই ক্লাইম্ব onto the roof, দ্য প্লাস্টিক ফেল onto my head, প্লাস্টিকটা উপর থেকে নিচে আমার মাথার উপরে এসে পড়লো। এটা একটা রয়েছে। আর একটা হচ্ছে কি? কোনো কিছুর উপর দিয়ে হাঁটলে। ঠিক আছে, কোনো কিছুর উপর দিয়ে হাঁটলে, যেমন ধরো উই ওয়াক onto the street during his procession। ঠিক আছে, তার মানে এটার ক্ষেত্রে কিন্তু অন হবে না, অন টু হবে। কারণ কি রয়েছে? আমরা কোনো কিছুর উপর দিয়ে হাঁটছি। যেমন আমরা বাইরে থেকে, ইনটুর ক্ষেত্রে কি হয়? বাইরে আমি রয়েছি, বাইরে থেকে যদি হি কেম ইনটু দ্য রুম, বাইরে থেকে সে ভেতরে এলো, তার ক্ষেত্রে ইনটু হয়। ঠিক সেই রকম ভাবে আমরা যদি কোনো কিছুর উপর দিয়ে হাঁটি, উপর দিয়ে হাঁটাটা হচ্ছে, উপর দিয়ে কি হচ্ছে? আমরা কন্টিনিউ করছি, হাঁটছি। ঠিক আছে, তাহলে উই ওয়াক অনটু দ্য স্ট্রিট, আমরা কিন্তু স্ট্রিটের উপর দিয়ে হাঁটছি, স্ট্রিটের উপর দিয়ে, স্ট্রিটের উপরে কিন্তু দাঁড়িয়ে, স্ট্রিটের উপর দিয়ে কিন্তু হাঁটছি।
সেটার ক্ষেত্রে আমরা অন টু বোঝানো হয়। তাহলে অন টুটা কি হয়ে গেল, নিচ থেকে যদি কোনো উপরে ওঠানো হয়, উই ক্লাইম্বড অন টু দ্য রুফ, নিচ থেকে উপরে ওঠা হয়ে গেল। দ্য প্লাস্টিক ফল অন টু মাই হেড, উপর থেকে নিচে পড়লো, যে একটা প্লাস্টিক যেটা রয়েছে উপর থেকে নিচে পড়লো। অথবা আমরা কোন একটা স্ট্রিটের মধ্যে দিয়ে হাঁটলাম, উই ওয়াকড অন টু দ্য স্ট্রিট ডিউরিং দিস প্রসেস, আমরা স্ট্রিটের উপর দিয়ে কি করছিলাম, হাঁটছিলাম, মানে কন্টিনিউ কিন্তু হাঁটছিলাম, সেটা কিন্তু অন টু। ঠিক আছে, বুঝতে পেরে গেছে? অন্তটা সবাই বুঝতে পেরে গেছে? অন্তটা বুঝতে পেরে গেছে তো? ঠিক আছে, ক্লাসটা ভালো লাগছে? ক্লাসটা ভালো লাগছে না? সবাই ঘুমিয়ে পড়েছো? ঘুমিয়ে পড়েছো? বলো, কি ঘুমিয়ে পড়েছো এর মধ্যে ক্লাসে? বলো, কে কে ঘুমিয়ে পড়েছো বলো, অনেস্টলি বলো, কারা কারা ঘুম পেয়ে গেছে ক্লাস শুনে? কেউ বলছে না? আরে বলো না, কি আছে একবার শুনতে গিয়ে প্রতিটা কি আছে? কেউ ঘুমিয়ে পড়েছে না এরকম আছে নাকি? কেউ ক্লাস হতে ঘুমিয়ে পড়েছো? ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমি বলবো যে আমার ক্লাস না ঘুম পেয়ে যায় সবার, ঠিক আছে? আমার মাঝে মাঝে মনে হয় আমার হলে ঘুম পেয়ে যেত। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল, অন টু হয়ে গেল। ঠিক আছে, অন টু হয়ে গেল, বুঝতে পেরেছো? উই ওয়াক অন টু দা হচ্ছে রিভার, ঠিক আছে। এবার আছে অ্যাওয়ে, লাস্ট এটা পড়াবো, অ্যাওয়ে, অ্যাওয়ে, ঠিক আছে। অ্যাওয়ে বোঝাতে, চলে যাওয়া বোঝাতে, দেখো, চলে যাওয়া বোঝাতে, চলে যাওয়া বোঝাতে, ঠিক আছে, চলে যাওয়া বোঝাতে। তারপর যখন কোনো জিনিসের মধ্যে হয়েছে হি কেম, হি ওয়েন্ট অ্যাওয়ে, ঠিক আছে, তাহলে চলে যাওয়া বোঝাতে কি হয়, ওয়াক, ওয়াক বা গো এর পর, ঠিক আছে। যেমন ধর হি ওয়াকড অ্যাওয়ে, চলে গেল মানে সে কিন্তু এখন আর নেই। হি ওয়েন্ট বললে শুধু হবে না, চলে তো গেছে, তো এখন আর তো নেই, সে প্রেজেন্ট তো নেই, চলে তো সে চলে গেছে। এখন চলে গেছে মানে কি, সে এখন একদম কোনোভাবেই অবশিষ্ট নেই। ওয়াকড অ্যাওয়ে, ওয়াকড অ্যাওয়ে মানে সে কিন্তু হেঁটে চলে গেছে, এখনো হাঁটছে বলে নয়, চলে গেছে, ঠিক আছে। অনুপস্থিতি বোঝাতে, অনুপস্থিতি বোঝাতে অ্যাবসেন্টের জায়গায়, অ্যাবসেন্টের জায়গায় হচ্ছে বোঝাতে, ঠিক আছে। মুখ ঘুরিয়ে নেওয়া বোঝাতে, মুখ ঘুরিয়ে, ধরো মুখটা ঘুরিয়ে নেওয়া বোঝাতে, মুখ ঘুরিয়ে নেওয়া বোঝাতে টানের পর এটা হয়, ঠিক আছে। এইগুলোর ক্ষেত্রে আমরা অ্যাওয়ার্ডটা ইউজ করি। দেখো তাহলে এগুলোকে উদাহরণটা দিলেই বুঝতে পারা যাবে কি কি আছে। যেমন ধর আমি যদি বলি, প্রথম আমি বললাম হি ওয়েন্ট অ্যাওয়ে, প্রথম যেটা উদাহরণ হি ওয়েন্ট অ্যাওয়ে, আমি কি বললাম, ওয়াক বা গো এর পর, তাহলে গো এর পাস্ট টেন্সটা কি, ওয়েন্ট, হি ওয়েন্ট অ্যাওয়ে। আচ্ছা, তারপরে কি বোঝাতে আর অ্যাওয়েটা আর কিভাবে ইউজ করা হয়? আচ্ছা, আর একটা কথা মনে রাখবে, হ্যাঁ এটা আর একটা বললাম না, মনে রাখবে যখন কোন কিছু বিতরণ করা বোঝায়, বিতরণ করা বোঝাতে, বিতরণ করা বোঝাতে, বিতরণ করা বোঝাতে গিভের পর ইউজ করা হয়, গিভের পর এটা ইউজ করা হয়। যখন কোনো বিতরণ করা, তুমি কিছু ডিস্ট্রিবিউট করা বোঝাচ্ছ, তখন কিন্তু গিভের পরে ইউজ করা হয়। যেমন ধরো উই হ্যাভ গিভেন অ্যাওয়ে দ্য, উই হ্যাভ গিভেন অ্যাওয়ে দ্য চকলেটস, তো আমরা কি করেছি, চকলেট দিয়ে দিয়েছি, তাহলে আমরা বিতরণ করছি, বিতরণ করেছি মানে কি, আমরা চকলেট দিয়ে দিয়েছি, তাহলে উই হ্যাভ গিভেন অ্যাওয়ে, চকলেটটা আমরা দিয়ে দিয়েছি, উই হ্যাভ গিভেন অ্যাওয়ে, বিতরণ করা হচ্ছে, সেটার ক্ষেত্রে কি হচ্ছে, গিভেন অ্যাওয়ে হতে পারে। আচ্ছা, আর একটা কি হচ্ছে, মুখটা ঘুরিয়ে নেওয়া বোঝাতে, ধরো ব্যাপারটা হচ্ছে কি, আমি ব্যাপারটা হচ্ছে কি, মুখটা ঘুরিয়ে নিলাম,
যেমন ধরো আমি বললাম তুলিকা টার্নড হার ফেস অ্যাওয়ে। তুলিকা টার্ন হার ফেস অ্যাওয়ে, তুলিকা তার মুখটাকে ঘুরিয়ে নিল। ঠিক আছে, তুলিকা টার্ন হার ফেস অ্যাওয়ে। ঠিক আছে, এখান থেকে একটা ফ্রেজাল ভার্ব বলো তো, রিজেক্ট করা। রিজেক্ট করাটা ফ্রেজাল ভার্ব কি হবে? রিজেক্ট করাটা যেটা রয়েছে, রিজেক্ট করাটার ফ্রেজাল ভার্বটা কি হবে বলো তো সবাই, আমাকে লেখো তো, মেসেজে লেখো তো, ইনকল মেসেজে লেখো। রিজেক্ট করাটার ফ্রেজাল ভার্বটা কি হবে? আচ্ছা লিখে দিয়ে, রিজেক্ট করাটার ফ্রেজাল ভার্বটা মনে রাখবে টার্ন ডাউন। টার্ন ডাউন মানে হচ্ছে রিজেক্ট করা। ঠিক আছে, তাহলে তুলিকা টার্ন হার ফেস অ্যাওয়ে, তুলিকা রয়েছে। আর একটা কি হচ্ছে, হি গেভ অ্যাওয়ে, হি গেভ অ্যাওয়ে দ্য সুইটস, হি গেভ অ্যাওয়ে, হি গেভ অ্যাওয়ে, হি গেভ অ্যাওয়ে দ্য সুইটস। কি হলো, সে মিষ্টি বিতরণ করে দিল, গেভ অ্যাওয়ে। ঠিক আছে, আচ্ছা আজকে অ্যাওয়ে অবধি থাকলো, এর পরের দিন বাকিটা যেটা আছে বাকিটা কিন্তু আমরা শেষ করে দেবো। ঠিক আছে, প্রিপোজিশন এখন 2-3টে ক্লাস হবে, তারপরে আমরা অন্য জিনিসটাকে ধরবো। ঠিক আছে, তো আজকে কিন্তু আমরা কি অবধি করালাম, অ্যাওয়ে অবধি করালাম। ঠিক আছে, ক্লাস কিরকম লাগলো বলো? ঠিক আছে, ইউজফুল মনে হয়েছে? ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো এটাকে তোমরা খাতায় সবাই নোট ডাউন করবে। আজকে অ্যাওয়ে অবধি করালাম। ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে আমরা টুয়ার্ডস, ডিউরিং যে আরও যে প্রিপারেশনগুলো রয়েছে সেগুলোকে নিয়ে ডিসকাস করব। এখন কয়েকটা দিন আমরা কি করব, ইংলিশের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলোকে নিয়ে ডিসকাস করবো। প্রিপারেশনটার পরে নেক্সট যে একটা চ্যাপ্টার একটা যদি ভয়েস চেঞ্জটা করানো থাকে সেটা একটু করে দেবো। তারপরে আমরা যেরকম সেট করা ছিল সেট করা। ঠিক আছে, ওকে। কারো কিছু কোয়ারি আছে? কারো কিছু কোয়ারি আছে? জিকে ক্লাসের জন্য জয়েন হয়ে যাও, রেডি হয়ে যাও।